ওয়েলকাম টু মাই ভিউয়ার্স। আজকে চলে এসেছি জগন্নাথ স্বামীর যে রথযাত্রা বা এই রথযাত্রা উপলক্ষে 2026 তার যে স্নানযাত্রা সেটা আজকে। তো চলো ইস্কনে যাব চা খেয়ে। এখন চা খাচ্ছি, তারপর চলো ইস্কন। আজকে আমার সাথে যাবে ইস্কন মন্দিরে। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি যাচ্ছি ইস্কন মন্দিরে। এটা দেখতে পাচ্ছ কস্ট এরিয়া, যে মেন ইস্কন মন্দির, সেখানে যাচ্ছি। চলো আমার সাথে ইস্কনে। এখানে ল্যান্ডমার্ক হচ্ছে বাস দিয়ে নামবে, এটা হচ্ছে বাস রুট, মেন রুট। আর হচ্ছে জাস্ট ব্রেকেট, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। সোজা হাঁটতে হবে, পাশে পার্কটা আছে, এই যে পার্ক, পাশে পার্ক এরকম। আর জাস্ট ব্রেকেটের ল্যান্ডমার্ক এটা, এটা হচ্ছে জাস্ট ব্রেকেট। তো চলো। আর নিচে 10খানা গাড়ি পার্কিং, তারপরে গাড়ি যাচ্ছে, যেন নিচ দিয়ে হাঁটছি না, ভালো ফুট আছে উঁচু, ওখান দিয়ে হাঁটছি, সামনে ক্রস করবো। তো চলো মন্দিরে ভিজিট করে দেখ। आपके पास भाड़ नहीं है? भाड़ नहीं। এখন আমি চা খেয়ে নিচ্ছি, সকালে আমি চা খেয়ে এসেছি, আমি এখন খাবো একবার, তো খেয়ে নিচ্ছি। বিস্কুট খাবো আমি, আর তুমি না করো না। এই দেখো বিস্কুট নিয়েছি আর এই চা। এখন আমি পৌঁছে গেছি ইস্কনে। মন্দির একদম সামনে, ওই জন্য আমি ভিডিওটা অন করেই রেখেছি। মন্দির সামনেই, চলো মন্দিরে গিয়ে যাই। গেটটা দেখিয়ে দিই, 2 ফুট পড়বে, মরতে না মরতেই মন্দিরে দর্শন পেয়ে যাবে। এই যে মন্দির, চলে আসছি। ফার্স্ট একটা গলি, সেকেন্ড গলিতে। এখানে অনেক গাড়ি দাঁড়ানো আছে। এই স্কুলটা পড়ে এখানে, এই যে স্কুলটা, এই স্কুলটা পড়ে। আর এই সামনে স্কুল লেখা, গাড়ি চলে এসছে। সাদা বাড়ি দেখতে পাচ্ছ, এটাই মন্দির। চলে এসেছি একদম মন্দিরের সামনে, চলেই এসেছি আমি। এই যে পার্ক স্ট্রিট ইস্কন এবার স্টার্ট হয়ে যাচ্ছে। এখান দিয়ে জুতো রাখবো, আমি একাই। এই যে জুতো এখানে খুলে রাখতে হবে, বাইরে রাখে অনেকে, দরকার নেই, আমি এখানেই রাখবো। সে মধ্যে প্রবেশ করুন।
বললাম প্রসাদের কুপন কোথার দিক কাটবো? এখন সকালে না দুপুরে? সকালেরটাও কাটি, দুপুরেরটাও কাটি। 9টার থেকে 9টার সময় লেখা আছে যে টাইমটা, এই তোমার সামনে লেখা আছে দেখো, এই দেয়ালে ওই টাইম, ওখানেই সব টিফিন খাওয়া খাওয়া ওখানে। তো কোথায় কাটবো? টিফিন দিবি, অর্থ লাগবে না কিন্তু ওই টাইমে। 9টা দিয়ে স্টার্ট হবে। এখন কটা বাজে? আচ্ছা 8টা 11। হ্যাঁ ওই 9টার সময় দাঁড় করতে হবে। দুটো করে ঢুকবে। এই হচ্ছে টাইমিং, ব্রেকফাস্ট আর লাঞ্চ। ডিনার 7টা 7:30-45 হয়। ওই লাঞ্চ আর ব্রেকফাস্টটা কাটছি। আমি একটু দেখিয়ে দিই আশেপাশটা। ছোট্ট জায়গা, এখানে বসার সিট থাকে। হ্যাঁ আচ্ছা এই গেট বন্ধ হয়ে গেল। আচ্ছা। আর এখানে গিফট শপ। এখানে গিফট শপ আছে, গিফট শপ। আমি ঘুরছি এখানে। ও এটাও বন্ধ এখন। এখন গোবিন্দ দাসও বন্ধ, এটাও বন্ধ। এখন কিছু খোলেনি। যাই হোক, আমি অনেক সকালবেলা এসেছি, বুঝতে পারছি না। এটা একটা নিউজ চ্যানেল এসছে আজকে। তোমরা কোথা দিয়ে? এটা কোন নিউজটা? আচ্ছা। তো আমি খাবার জায়গায় গিয়ে বসি, কারণ ওখানে ব্রেকফাস্ট কাটবো আর ডিনার কাটবো, লাঞ্চ কাটবো। ওই জন্য গিয়ে ওখানে গিয়ে বসে থাকি। এখানে বসে লাভ নেই। নটার সময় এখানে ওই পেছনে যেখানে এখানে বসি, পেছনে যেখানে ওই রিসিপশনটা আছে ওইখানে খাবার কাটতে হয়, তাই তো? তখন গিয়ে বসবো। সিঁড়ি আছে দেখেছো? হ্যাঁ এইটা ও পেছন দিয়ে রিসেপশনের উপরে একটা সিঁড়ি আছে, ফাইদে নেই? হ্যাঁ, একটা পেছনে তো একটা রিসিপশন আছে। রিসেপশনে একটা সিঁড়ি আছে দেখেছো? ওই সিঁড়ি দিয়ে খেয়াল দোতলায় করিনি। ওখানেই। কি যাবো, বসবো ওখানে? হ্যাঁ বসে গিয়ে। আচ্ছা, আমি যেহেতু ব্রেকফাস্ট আর লাঞ্চটা এখানে করবো, তো আমি ওই জায়গাটা গিয়ে বসি। পরে যখন মন্দির 9:30টায় খুলবে তখন মন্দিরে ঢুকবো। এটা ব্যাকেজ এরিয়া, তো চলো ওখানে গিয়ে বসি। হবে, ভিড় পড়লে অসুবিধা হবে। এখন আমি উঠছি ওপরে। আচ্ছা দাদা, প্রভু, ব্রেকফাস্টের জন্য কুপন কোথায় কাটবো? ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য কোথায় কাটবো কুপন? আচ্ছা 9টা দিয়ে। মনে আছে? আমি এখানে বসি। এটা হচ্ছে ব্যাক রিসেপশন। ওখানে বসতে পারো, বসুন। এই যে চাকা নেন। দুর্লভ দর্শন সকালবেলা করে ফেলতে পারো। এখন খেতে উঠছি। এটা খাওয়ার জায়গা ইস্কনে, যেটা পাঁচশি ইস্কন আছে সেটা হচ্ছে এখানে ওপরে ওঠে খাওয়ার জায়গা। ব্যাকে পেছনে যে সিঁড়িটা আছে ওখান দিয়ে ওপরে উঠতে হয়। খাওয়ার জায়গা, ব্রেকফাস্টও করবো। বলছি শুনুন, বলছি বসতে পারো। দিন। তুমি দাও, তুমি দাও। এটা কি? আচ্ছা দাও। এটা সবচেয়ে মানে ভিটামিন। আচ্ছা ঠিক আছে দাও। ব্যাস ডাল নেব। এটা দাও।
ঠিক আছে দাও, আর দেবো? আর একটু দাও, ব্যাস। আর পাঁপড় দাও, আমার হয়ে যাবে, ব্যাস। প্রসাদ নিয়ে নিয়েছি, ডাল, একটা কি ভিটামিন না কি হেনা আছে, আর এটা নিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। আমি নিচে বসতে পারি না, ওখানে আমি উপরে বসছি। অনেকে নিচে বসে, আমি বসতে পারি না, আর কি করবো। তো খেতে স্টার্ট করে দিই।